যেদিন জুমার থেকে ফজরের নামাজে লোক বেশি হবে, আপনার গ্রামে আসমানি বালা আসবে না, জমিনের বালা আসবে না, তোমার বউ অকালে মরবে না, তোমার বাচ্চা অ্যাক্সিডেন্টে মরবে না, তোমার ক্যান্সার রোগ হবে না। খোদার কসম, পৃথিবীর কোন রাজনৈতিক ভোট ভিখারি দল তোমার একটা ভালো সোজা করতে পারবে না। খোদার কসম, শর্ত হলো একটা, এ বান্দা যখন আল্লাহর কাছে মাথা নত করবে, গোটা দুনিয়া আল্লাহ এদের কাছে মাথা নত করিয়ে দেবে। সুবহানাল্লাহ বলে। এই যুবক ভাইরা, এখানে যত যুবক বসে আছো, আমি তোমাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আমি যুবকদের বক্তা, আমি জানি যুবকরা আমার ভালোবাসে, আমি তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, যুবক ভাই, রাত 2:30টার সময় ফ্রি ফায়ার খেলছিস, মোবাইলে পাগল হয়ে আছিস, লটারির টিকিট কাটছিস, খোদার কসম ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখ, তোরাও যুবক, তোদের মুখে দাড়ি নেই, একত্র নামাজ নাই, ফ্রি ফায়ারে ডুবে আছিস, লটারির টিকিট কাটায় ডুবে আছিস, কোন বিশেষ রাজনৈতিক দলের ক্যাডার হিসেবে মানুষের উপরে জুলুম অত্যাচার করছিস। তাকিয়ে দেখ, ফিলিস্তিনের যুবকেরা, খোদার কসম, তারা মোবাইল নিয়ে পড়ে নাই, তারা মেয়ে নিয়ে পড়ে নাই, খোদার কসম তাদের জীবনের মায়া করেনি, যৌবনের চিন্তা করেনি, আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য, আল-আকসাকে হেফাজত করার জন্য, আল্লাহর ঘরকে ইসরায়েলের হাত থেকে মুক্ত করার জন্য টাটকা তাজা 16, 17, 18 বছরের যুবক ছেলেরা হাতে পাথর নিয়ে ইসরায়েলের কামানের সামনে, পরমাণু বোমার সামনে একজন উম্মতে মুহাম্মাদি আশিকে রাসূল আলীর যোগ্য উত্তরসূরি সালাউদ্দিন আইয়ুবী উত্তরসূরি কারে বলে, তারা কামানের সামনে পাথর নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। খোদার কথা, আয় আব্বা, গত রাতে আমার দুটো জলসা ছিল, ওর আগের রাতে দুটো জলসা করে বাড়ি ফিরছি, সারাদিন তো সময় পাই না। আপনাদের দোয়ায় আমার তো কন্টিনিউ 3 মাস চলছে, আর আপনাদের দোয়ায় যেদিন তারাবি হবে সেদিন দুটো জলসা, যদি কোনোদিন বাই চান্স কেটে দেয় ঘরে বসে থাকতে, তাছাড়া একদিন একটা দাউদ খুব কম দিন। এটা আমি আল্লাহর কাছে সিজদায় অবনত হয়ে আপনাদের দোয়ায় আল্লাহ দিয়েছে, আমার ভিতরে কিচ্ছু নেই। এই বাবা, আপনি একজনকে সম্মান করবেন, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবেন। হ্যাঁ, না না, কাউকে ছোট করবেন না, যে আল্লাহ আমাদের দিতে পারে সে আল্লাহ আপনাদের পারে না, মন উদার করবেন, মন বড় করবেন। তো আমি গত পরশু রাতে দুটো জলসা করে বাড়ি ফিরছি, সারা রাত জাগি, তো আরে গিয়ে ফজরের নামাজ পড়ে আজরাইলের মতো পড়ি, আল্লাহর কিরে উঠবো ইনশাআল্লাহ 2টো 3টে, উঠে গোসল করে জোহরের নামাজ পড়ে আবার বার হয়ে যাবে। তো জলসা করে বাড়ি ফিরছি, একটু নেটটা খুলে দিছি মোবাইল, চোখে পানি এসে যাবে। ফিলিস্তিনের 5 বছরের একটা বাচ্চা, ক বছর? 5 বছর, একদম বাচ্চা, 5 বছরের বাচ্চা ভালো করে কথা বলতে পারে, আন্তর্জাতিক মিডিয়ার সামনে খোদার কসম 5 বছরের বাচ্চা তার ছোট মুখ নিয়ে ভাঙা ভাঙা কথাই বলছে, হে বিশ্বের মুসলমান, আমরা ফিলিস্তিনের মুসলমান, আজ আমাদের এত নির্যাতন, এত নিপীড়ন, এত জুলুম হচ্ছে, আমাদের বাড়িঘর বোমা মেরে গুড়িয়ে দিচ্ছে, আমাদের পুতুলের মতো বোনগুলো একের পর এক ধর্ষণ করছে, আমাদের প্রসবিনী মা, জনম দুঃখী মা, গর্ভে ধারিণী মা, আমাদের রক্ত খরচে
পেটে ধরা নারী সেরা মায়েদের উপরে বোম মারছে। হে পৃথিবীর মুসলমানেরা, আমি ফিলিস্তিনের 5 বছরের বাচ্চা, আমি তোমাদের সাক্ষী করছি, কাল কিয়ামতের মুসিবতের দিন আমি পৃথিবীর মুসলমানদের বিরুদ্ধে, ভারতের মুসলমানদের বিরুদ্ধে, ইংল্যান্ডের মুসলমানদের বিরুদ্ধে, জার্মানির মুসলমানদের বিরুদ্ধে, আমেরিকার মুসলমানদের বিরুদ্ধে, ইরাক, ইরান, জর্ডান, পাকিস্তানের মুসলমানদের বিরুদ্ধে আমার নবীর কাছে আমি নালিশ করব, মামলা জানাবো। ইয়া রাসূলুল্লাহ, হে নূরে মুহাম্মদ, আপনি বলেছেন সারা পৃথিবীর মুসলমান একে অপরের ভাই, সারা পৃথিবীর মুসলমান একটাই দেহ। হুজুর, আমাদের কচি কচি বাচ্চাগুলো বোমার আঘাতে যেদিন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল, আল আকসা মসজিদকে হেফাজত করার জন্য আমাদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছিল। বাংলার মুসলমানের ছানারা, বাংলার মুসলমানের বাচ্চারা তখন ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, এরা তখন আপনার লটারি কাটায় ব্যস্ত, মঙ্গলন গুরুগুলনে ব্যস্ত, এরা হারাম খাওয়াই ব্যস্ত। পাকিস্তানের মুসলমান ওরা ওদের ব্যস্ত, ইরাকের মুসলমান তারাই ব্যস্ত। ইয়া রাসূলুল্লাহ, এদের বিরুদ্ধে আল্লাহর কাছে বিশ্ব নবীর সামনে মুসলমানদের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করব। ফিলিস্তিনি নির্যাতন চলছে, তুমি না মুসলমান, তুমি না উম্মতে মুহাম্মাদি। এই যুবকেরা, তোমার বাপের 1 শতক জায়গা যদি দখল করে নেয়, কথা বলো, দা কাছে বডি নিয়ে বেরোবে, বেরোবে। আল আকসা মসজিদ তোমার নয়, তুমি তাহলে মুসলমান নয়। আরে যে কোরআন মানে আল আকসা মসজিদ, কোরআন বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তার নবী, তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কে মেরাজের রাতে মসজিদুল হারাম মানে কাবা শরীফ থেকে মসজিদুল আকসা, এই মসজিদে রাসূলুল্লাহ সমস্ত নবীদের ইমামতি করেছিল। আল আকসা মসজিদ তোমার নয়। হ্যাঁ ফকির ফকির মুসলমান, আল আকসা মসজিদের চিত্র দেখে তোমার হৃদয়টা কি একবার কেঁপে ওঠে না? তোমার দিলটা কি একবার নড়ে ওঠে না? তোমার কলিজাটা কি একবার কেঁপে ওঠে না? কেন তুমি তোমার গ্রামের আল আকসা মসজিদে, তোমার গ্রামে মসজিদে গিয়ে কেন নামাজ পড়ো না? আব্বা আর একটু বলবো না ছেড়ে দেবো? বলবেন তো, আপনারা ততক্ষণ থাকবেন, ততক্ষণ বলা ও সব না বলে সারা রাত। এ তো আজরাইলের খালা তো ভাই, একবার তকবির দেবো, তকবির। এ বাবু তুমি উঠে যাচ্ছ, সর্বনাশ করে। আব্বা একবার তকবির দেবো, আর সবাই বললি তবে দেবো, দেবো কই দাও না, নারে তাকবীর। আওয়াজ জানছে মুসলমানি দিলি যেরাম শীতে যায় সেরাম হয়েছে। সামনে লোকসভা ভোট আসছে না, এই মালগুলো আলাদা, এরা পার্টির মিছিলে গেলে জিবরাইলও চিনতে পারে না, এই কালার সব আলাদা। এই মুসলমানের ছানারা কবে বুঝবে? এ বাবু এরা কবে শিখবে? পোস্টারে উঠে ব্যানার লাগাবে এরা, মঞ্চে করবে এরা, লোক জোটাবে এরা, মন্ত্রী হবে শুভেন্দু অধিকারী। সেই একদিন তৃণমূলের গোয়ালে ছিল, ঘাস খেয়ে পোষায়, এখন গোয়াল চেঞ্জ করেছে, বিজেপির গোয়ালে গেছে গরুর গোবর খাবো বলে। কথা বলবো
সোনার বাবাজি, আমি এক সপ্তাহ আগে ওই সুতহারা জলসায় গিয়েছিলাম মেদিনীপুরে, গিয়ে বলে এসছি শুভেন্দু বাবু মুসলমানদের বিরুদ্ধে কুমন্তব্য করবেন না। এটা দিল্লি নয়, গুজরাট নয়, এটা পশ্চিম বাংলা। আমরা হাতে চুড়ি পরে ঘুরি নাই, টাইটান ঘড়ি পরে ঘুরছি। তুমি কত বড় দুধ খাওয়া মায়ের লাল, আমাদের সংগ্রামপুর বগুড়াহাটে একবার এসো, চুমো খেয়ে ছেড়ে দেবো। এই মুসলমান এমন আওয়াজ দেন, ও শালা কুকুর ডেকে ডেকে মরবে ইনশাআল্লাহ, ওর যেন চোখ বুল হয়ে যায়। এইরকম আওয়াজ দাও, নারে তাকবীর। হয় না, এটা মুসলমানদের আওয়াজ হলো, একটু ঝেড়ে মারে, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। পাকা মিছে কথা বলেন, পাকা মিছে কথা বলেন। যে মালগুলো সারা জুমার নামাজ ছাড়া নামাজ পড়ে না, এরা বলে আমরা নামাজ পড়তে ভালো।